عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم ثلاث دعوات المستجابة لا شك فيه دعوة المظلوم ودعوة المسافر ودعوة الوالد على ولده أو كما قال عليه الصلاة والسلام قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم আওয়াজটা বক্স তোলা বড় করে দেন وعلى آل سيدنا أرجل اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا दिल मेरा मुश्ताक है दीदार मदीना तस्लीम रोबा से मिले दिल में सकीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली सय्यिदिना मौलाना आए मोहम्मद हशर में साथे बला लेना मुझे रोज़ महशर दस्ते अपने से पिला लेना मुझे अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला आली सय्यिदिना फौरन फाकी उड़िया जाइब मायार बदन साड़िया चक्षु दुईटी साइया तखब खाली हईब फिंजिरा अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला अली कपलेर कापड़ संगे जाबे संगेर कापड़ ताके बेला धनी बोलो गरीब बोलो अज़राइल काउके सड़बेला अल्लाहुम्मा सल्ली अला वअला आलि सय्यिदिना मौलाना সম্মানিত আজকের ত্রিপুরা রাজ্য
20 ডিসেম্বর 2024 ইংরেজি পশ্চিম বটররাশি লতিফিয়া সিরাজিয়া দারুল কেরাত হাফিজিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা সৈয়দ ওলায়েত হোসেন সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, বর্তমান মাহফিলের সম্মানিত সভাপতি ভারত বাংলার আলোড়ন সৃষ্টিকারী বক্তা বিশেষ করিয়া ত্রিপুরাবাসীর গৌরব আমার অত্যন্ত মায়ার পত্র মাদ্রাসার মুহতামিম সুনামধন্য ওয়াইদ হযরত মাওলানা বিলাল উদ্দিন বিলালী সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি পশ্চিম বটররাশি উত্তর জামে মসজিদের সম্মানিত খতিব আমার প্রাণপ্রিয় ভাই হযরত মাওলানা মকসুদ আহমদ তালুকদার সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আমার উস্তাদ মুহতারাম রাতাবাড়ী নিজামিয়া টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল তথা শাইখুল হাদিস ওলি কামিল শাহ সুফি আল্লামা নিজামী সাহেব কিবলা মাদ্দাজিল্লাহুল আলী, আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ, সম্মানিত পত্র মাদ্রাসার মুআল্লিমিন ও মুতাআল্লিমিন কেরামগণ, আমার সামনে বসে আছেন বাবার বয়সের সম্মানিত মুরব্বিয়ানে আযম, আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ, বাড়িতে অবস্থানরত সম্মানিত আমার পর্দালিসীন মা ও বোনেরা, প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। উপস্থিত হাজিরিন, মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাগান, এক মাদ্রাসার একদিনই জলসার মধ্যে আসার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন। সেই মহান আল্লাহর দরবার একবার আমরা শুকরিয়া আদায় করি, সারাই করি আলহামদুলিল্লাহ। বাইরে হই উপর বন্ধ করলে করিলাম, আপনি স্পিকারের আওয়াজ ক্লিয়ার করে দেওয়ার নাই, আওয়াজ হইত বুঝেছেন। ওয়াজের মেইন হইল মাইক ঠাস ঠাস করত বলেন। আমি ত্রিপুরাত কমাই, আমি খুব সইলালা মানুষ, আপনি নিশ্চয়ই ইউটিউবে দেখতে পারেন। ইটা মাইকও আমার ক্ষমতা হইত না, আপনার স্পিকারের আওয়াজ ক্লিয়ার করে দেন। আজ বহুত বরাক বহু প্রোগ্রাম ছাড়িয়ে আমার হাফিজ মকসুদ সাহেব বিলালী সাহেবর অনুরোধে আমি আপনারা কথা দিছি, বুঝাইছেন। আমার বড় মায়ার আপনারা ত্রিপুরাত তো আসই নয়ের বাদেও বরাক হইলা ওয়াজ আছে, বিলালী সাহেব নইলে হয় না খাও না, সুবহানাল্লাহ। হ্যাঁ, এতে আপনারা বেজান না কোষ, আমি মাতি আর মনে মনে আপনারা হয়তো খারাপ পাইতে, আপনারাও তো ধৈর্য সহকারে বাত আসছেন যে তাই দাতাবাড়ি তো নিয়ে আইসেন কিছু ওয়াজ ঘর বলেন। ওয়াজ হইল আল্লাহ দান, আমার মাঝে এলা কোনো ক্ষমতা নাই, আমার মাঝে কোনো ক্যাপাসিটি নাই যে ওয়াজ করতাম। আল্লাহ যদি সাহায্য করেন না আর আপনারা দোয়া করেন না, আমার ক্ষমতা হইতো না, আমি আওয়াজ বার করতাম না। আল্লাহর কাছে দোয়া করি রে মৌলা, আপনার বন্দাবান্দি হলে বড় আশা করিয়া দাওয়াত দিচ্ছেন মাহবুদ রহমুর রাহিমিন। আল্লাহ আপনার দরবার সাহায্য চাইয়া আপনার বন্দাবান্দিগণের সামনে নির্ধারিত সময়ের ভিতরে কোরআন হাদিস আলোচনা করার তৌফিক দান করো, সারাই হোক আল্লাহুম্মা আমিন। উপস্থিত হাজিরিন, এই জমিনও আল্লাহ আমরা মানব কুলে জন্ম দিচ্ছেন, একজন নবী আল্লাহ দান করছেন যে নবী সমস্ত নবীগণের নবী, ইমামুল মুরসালিন, খাতামান নবীন, শাফিউল মুজনবিন, রাহমাতাল লিল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সম্মানী, নবীর উম্মত যারা এরাও সম্মানী হোক, সুবহানাল্লাহ। আল্লাহ তাম দুনিয়ার মাঝে 18,000 মখলুকাত আল্লাহ পয়দা করছেন, এর মধ্যে সবচেয়ে সম্মানী শ্রেষ্ঠ মখলুক আল্লাহ আমাদের আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন, সুবহানাল্লাহ।
ইনসান যারা আছেন তাদের দাম জমিনও আছে, অন্ধকার কবরও তা হব, কিয়ামতের ময়দানও হাসরের ময়দানে এই দামটা হব। সুবহানাল্লাহ। এই দাম, এই সম্মান, ইজ্জত আমরা হইতনে ভাইলাম একমাত্র আমাদের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায়। এমন এক নবী যে নবীর লকব হইল ইমামুল মুরসালিন। যত নবী রাসূল হল সারার ইমাম, ইমাম খে আমরা নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবীর লকব হইল খাতামান নবীন, শাফিউল মুজনবিন, সাইয়্যিদুল কাউনাইন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নবী আমরা লাগি রহমত না নিসাব হল পাতেন না। খালি আপনারা ধর্মনগর বটরসি লাগি রহমত, আর কোন জায়গার লাগি নাই ওলা নিসাব হল, জি না। নবীজি মুসলমানের জন্য যেভাবে রহমত, হিন্দু ভাইয়ের যারা আছেন তাদের জন্য আমার নবী রহমত, খ্রিস্টান যারা আছেন তাদের জন্য রহমত, জৈন যারা তাদের জন্য রহমত, বৌদ্ধ যারা তাদের জন্য রহমত, গাছের জন্য রহমত, মাছের জন্য রহমত, কুল কায়নাত 18,000 মখলুকাতের জন্য আমার নবীর আল্লাহ রাহমাতাল লিল আলামিন বানাই পাঠাইছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনারে तमाम পৃথিবীর জন্য রাহমাতাল লিল আলামিন হিসাবে বানাই পাঠাইলাম। সুবহানাল্লাহ। যে নবী কিয়ামতের ময়দানও আমরা এই জমিনও আছি, একদিন আমরা দুনিয়াতে বিদায় নিব, মরা লাগবো না নিসাব হল। আমরা জমিনও আছি, একদিন মরা লাগবো না নি। খে খে মরতাম না, তুলা হাত কান তুলেন না, সব হুশ আছেন দেখা যায়, মরা লাগবো। বর্তমানে আমরা যে জায়গায়, সেই জায়গার নাম হইল আলমে দুনিয়া। মারা যাইম, কবরও যাইম, কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন হইম সেটার নাম হইল আলমে বরজখ। আর কিয়ামতের পরে যে জীবন হইম সেটার নাম হইল আলমে আখিরাত। আর দুনিয়া মাজরাতুল আখিরা, এই দুনিয়াটা হইল আখিরাতের ক্ষেত্র জায়গা। হোক সুবহানাল্লাহ। এই দুনিয়া আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা। সব হল আইন দেখিয়া বড় ভালো লাগে। আপনার এলাকার আল্লাহর হবিবর এক বাগান, এক মুদরসান তাকায়, আজ আমার মতন এক নগণ্য মানুষ আপনার সামনে এ দোকান মাত মাতিতাম পারিয়া আপনারাও বইছেন, দোয়া করি রে মৌলা, আজকের এই মাহফিল যাদের টাকায়, যাদের পয়সায়, যাদের সুপরামর্শের দ্বারা অনুষ্ঠিত হইতেছে, আল্লাহ তোমার বন্দা মন্দিরে আপনার দুনিয়া আখিরাত সাহায্য করে হোক, আল্লাহুম্মা আমিন। এই জমিনও আমরা আসি, একদিন বিদায় নিমু, মরা লাগবো, কবরও যাইমু। আল্লাহ একদিন কিয়ামত সংগঠিত করবা। ওয়ানুফিখা ফিস-সূরি ফাইযা হুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। ইসরাফিল আলাইহিস সালাম এখন পর্যন্ত হাতের মধ্যে সিংহা লইয়া রেডি। আল্লাহ যে সময় জানাইবা, হে ইসরাফিল তোমার সিংহায় ফুক মারো, আমি আল্লাহ কিয়ামত সংগঠিত করে লিতাম। আর দেরি হইব নি সাব হল, দেরি হইব নি, একদিন কিয়ামত সংগঠিত হইব। আপনার আর বিশ্বাস আছে তো? এই জমিনও এক ইমানদার মুমিন মুসলমানে যত সময় পর্যন্ত আল্লাহ আল্লাহ শব্দ উচ্চারণ করব, কত সময় পর্যন্ত আল্লাহ কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল আর মনে হয় কিয়ামত হইতো। কারণ বটরসি সারা মানুষে যদি আল্লাহ আল্লাহ বাদ দিলেন, বাদ দিতা নাই। সারাই যদি পরামর্শ করিয়াও মিটিং আকারে হয় আমরা আল্লাহ আল্লাহ বাদ দিলে, শাখাই বাড়ির মানে বাদ দিবান, শাখাই বাড়ির মানে বাদ দিলাইলে আপনারা লাতুগাঁওয়ের মানুষে বাদ দিবান, লাতুগাঁওয়ে বাদ দিলা কোয়া ডুফির বন্দরের মানুষে বাদ দিবান, বাদ দিতা নাই। সারা ভারতের মানুষে যদি বন্ধ করিলাই, আমেরিকার মানুষে আল্লাহর নাম লইবা। আমেরিকায় বন্ধ করে কোয়া নাইজেরিয়া, তুরস্ক, থাইল্যান্ড, বেলজিয়াম আছে না, আর নইলেও তো এক দেশের এক মানুষের জমিন আল্লাহ আল্লাহ করব। আর আল্লাহর হবিবে ফরমায় যত সময় পর্যন্ত এই জমিন এক মুমিন মুসলমানে আল্লাহ আল্লাহ করব, আল্লাহ এত সময় পর্যন্ত কিয়ামত সংগঠিত করতে নাই। সুবহানাল্লাহ। তাহলে আমরা ডরাইতাম, আল্লাহর ভয় আমরার ভিতরে আইতো। সাহাব হল আমার ভাই সাক্ষ্য, আপনারা আইবাই চাইবা না, মাইক না হইলে ওয়াজ হইব।
বুঝাইছেন মাইক যদি হয় না ওয়াজ হইব কারণ আমি আরেক ওয়াজ করিমগঞ্জ লাতু বর্ডার সাইটে করিয়া আইয়া হইন খানি খাই লাইছি খাওয়ার বাদে নিয়ম হইল কিছু রেস্ট না লইলে খামাইত না ডাইজেস্ট হইত ও এখন হইব বুঝাইছেন কিন্তু আর ডাইজেস্টের সময় পাইছি না আর ফরে খাইলে হইতো না ফেটের বুকে ধরছে কারণ আমি 2 বেলা খাই সকাল আর বিকাল আর আমার হিসাবের করে বড় আরামে খাইছি আল্লাহর বন্দার হায়াতরে বাড়াই দে করি যে বরকত দান করুক সবাই হোক আল্লাহুম্মা আমিন যদি খালি ফোন করতাম না আরো কত সময় বুঝছেন তো যাও আপনারা বেজার হইতেন আমি এখনো আবো ওয়াজ আরম্ভ করছি না আবো আপনারা আমি সফটওয়্যার মারিয়া বুঝছেন আমি সফটওয়্যার মারিয়ার কারণ গত বছর এই পুরানা মেমোরি যেটা আছে কিংস্টনের ভাইরাস হামাইছে ওটা আপনার ক্লিয়ার হইত তোরা বাদে আপলোড দিব দয়া করিয়া ডাউনলোড করবা বুঝাইছেন ইলা মোবাইল ডাউনলোড করলে আমি মানতাম না আল্লাহ রাব্বুল আলামিন আমরা ইন্টারন্যাশনাল যে মেমোরি যে দিল যেটা দিছেন কল্প যেটা দিছেন ওটার যদি আমরা জায়গা দিলাই আমরা দুনু জাহানের জীবন আল্লাহ উজালা বানাই দিবা হোক সুবহানাল্লাহ এর কারণে এই জমিনও আল্লাহ আমরা এক ইরাদায় মুখ্য উদ্দেশ্য হইল আল্লাহ তাআলা ইবাদতের জন্য এই জমিনও আমরা বানাই পাঠাইছেন সুবহানাল্লাহ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় وما خلقت الجن والإنس إلا ليعبدون আল্লাহ জমিনের মধ্যে জিন্নাত এবং ইনসান দুইটা জাত আল্লাহ পয়দা করলা কোন কারণে একমাত্র মনে রব্বুল আলামিনের ইবাদতের জন্য হওয়া সুবহানাল্লাহ আমার বুজুর্গের জমিন দুইটা জাতে শুধু আল্লাহর ইবাদত করে না তাসবিহ তাহলিল করে না এই জমিনের মধ্যে কোনো জিনিস নাই যে জিনিসে জমিন আল্লাহর তাসবিহ তাহলিল করে না আমার আল্লাহ কোরআন শরীফের অন্য জায়গায় ফরমায় ওয়া ইম্মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদিহি ওয়ালাকিন লা তাফকাহুনা তাসবিহাহুম পৃথিবীর মধ্যে এমন কোন জিনিস নাই এমন কোন চিজ নাই যে জিনিসে আমি আল্লাহ তাসবিহ তাহলিল করে না হওয়া সুবহানাল্লাহ এর জন্য আমার বুজুর্গণ এই জমিনের শুধু আমরা জিন্নাত আর ইনসান আল্লাহ করা সীমাবদ্ধ নাই এই জমিনের মধ্যে কাছে আল্লাহ তাসবিহ তাহলিল করে সাগরের মাছ যেটা আছে মাছে আল্লাহ তাসবিহ তাহলিল করে জন্তু জানোয়ার যে জিনিস আছে প্রত্যেক জিনিসে জমিন আল্লাহ তাসবিহ তাহলিল করে সুবহানাল্লাহ ইলা কোনো জিনিস নাই যে জিনিসে আল্লাহর তাসবিহ তাহলিল করে না আমরা আল্লাহ মানব কুলে জন্ম দিচ্ছেন 18,000 মখলুকাতের মাঝে সম্মানী জাত শ্রেষ্ঠ মখলুক আল্লাহ পয়দা করছেন দুইটা হাত আল্লাহ আমরা নিয়ামত দান করছেন আল্লাহ সব দুইটা হাত আমাদের জন্য নিয়ামত দুইটা পা আমাদের জন্য নিয়ামত নাক আমাদের জন্য নিয়ামত কান আমাদের জন্য নিয়ামত চক্ষু আমাদের জন্য নিয়ামত কিন্তু বন্দায় জমিনের কোন নিয়ামতের শুকরিয়া বন্দায় আদায় করে না যে মানুষে আল্লাহর অসংখ্য নিয়ামত পাইয়া নিয়ামতের শুকরিয়া আদায় করে না এর মতন নিমক আরাম এই জমিন আর কেউ নাই এই বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দান আর এক নিমক আরামের লগে আল্লাহ হাসর করবা এই জমিনও সারাতনে বড় নিমক আরাম খেয়ে হইতে পারবেন আল্লাহর লগে সর্বপ্রথম যে ব্যক্তি নিমক আরামি করছে তার নাম হইল বাদশাহ ফেরাউন তার নাম বাদশাহ ফেরাউন ফেরাউন কোন মানুষের নাম নাই ফেরাউন এক এক দেশের মধ্যে এক একজন বাদশাহ আছে এক এক দেশের মধ্যে বাদশাহ হলো এক একটা লকব আছে উপাধি আছে আছে না মিশরের মাঝে জাইন বাদশাহ এনার লকব হইল ফেরাউন বুঝাইছেন ফেরাউন কোন মানুষের নাম নাই আমরা দেশ জাইন বড়টা হইল এনার নাম হইল না প্রধানমন্ত্রী অন্যান্য দেশ প্রধানমন্ত্রী নাই প্রেসিডেন্ট হইল না ওলা মিশর জাইন বাদশাহ এনার উপাধি হইল ফেরাউন ফেরাউন একজন নাই দুইজন নাই
তাফসীর ইবনে কাসিরের মধ্যে আল্লামা হাফিজ ইমাদউদ্দিন ইবনে কাসির রহমাতুল্লাহ আলাইহি আনয় এই জমিনে মাত্র 31 জন ফেরাউন আসলা। এর মধ্যে যে ফেরাউনে আল্লাহর লগে নিমক কারামি করছে, হযরত মূসা আলাইহিস সালামের জমানায় যে ফেরাউন আসলো, ও ফেরাউনে আল্লাহর লগে নিমক কারামি করছে। এর কারণে আমরা যে বন্দায় আল্লাহর নিয়ামত পাইয়া শুকরিয়া আদায় করতাম লাই নিমক কারামি কর্ম বন্দা মারা যাইবা আল্লাহর কিয়ামতের ময়দানও এই ফেরাউনের লগে আল্লাহ তার হাসর করবা। হোক নাউযু বিল্লাহি মিন যালিক। যদি বন্দার ফেরাউনের লগে হাসর হয়ে যায়, এই বন্দার অবস্থাটা ভালো হইব না খারাপ হইব? সাহাব হল ভালো হইব না খারাপ হইব। কারণ ফেরাউন আল্লাহর দুশ্মন, নবীর দুশ্মন। এর কারণে এই ফেরাউনের লগে আমরা হাসর হইতো না। আল্লাহ কিয়ামতের ময়দানও বালা মানুষের লগে আল্লাহ আমরা হাসর করতা। হোক আল্লাহুম্মা আমিন। হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনেন, সোহবতে সালেহ তেরা সালেহ কুনত, সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও এই বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা। হোক সুবহানাল্লাহ। সোহবতে তালেহ তেরা তালেহ কুনত। এই জমিনও যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে, বন্দা মারা যাইবা আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ খারাপ মানুষের লগে আল্লাহ তার হাসর করবা। বুঝাইছেন না? টেম্পার আইব। আপনারা তোরা ধৈর্য ধরো, সবর করো, কারণ ঠাই ন চিত্রি গেছে। বুঝাইছেন? আমার এই ভাইও হ্যাং গইয়া বাত, এর কারণে ও মাগরিবের ভাত তো নেওয়া চলেননি। ও এখন লাগছে, আচ্ছা ওইব, অসুবিধা নাই। এখানে ঠান্ডা মাথায় খাম হরকা, কোনোবা যদি শর্ট খাইনতে আমরা বিপদ ভালাইবা। তোরা দুরূদ শরীফ পড়ি এর উসিলায় নি আল্লাহ লাইন দিচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা কোন কিয়া হইতো আইস সাল্লি আলা আসেনি রশি বসি ভাই আসি গেল মানে মারাই ভাই তো বাদে হই ভাই হুজাইর আলী আহমদর দুইটাই ভাই রশিদ না ওই তো খিলা ভাই বান্ধ না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। ও ভাই উপর দেখো তোরা, মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ। আন্না ইতা ফ্লাইটে ভাটাও কলিকাতা যাও। ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদের জন্য আমার বুজুর্গান আল্লাহ জমিনের মধ্যে মানুষের একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জমিনে পয়দা করেছেন। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা
ولا يشرك بعبادة ربه أحدا আমার আল্লাহ ফরমাইলেন আমার বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিন যদি আমার লগে বান্দায় মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে তাহলে বান্দায় জমিন খুল খাও করতো ফালইয়ামাল আমালাও সালিহা বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ বান্দায় জমিনের মধ্যে নেক আমল ভালো আমল বান্দায় করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় অন্য কোন জিনিসে যেন শরীক না করে যদি কোনো মানুষে আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি বান্দায় যদি মুলাকাতের ইরাদা করে আল্লাহর লগে বান্দায় কি করা লাগবে ফালইয়ামাল আমালান সালিহা আমলে সালিহ নেক আমল ভালো আমল বান্দায় করা লাগবে ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে অন্য কোন জিনিসে শরীক না করে সুবহানাল্লাহ আমরা এই জমিন আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিমু কবর যাওয়া লাগবো না নিশ্চয় বহল মানুষ জমিনও আওয়ার সিরিয়াল আছে দুনিয়াতে বিদায় নেবার কোন সিরিয়াল নাই তার নাম হইল মৌত তার নাম আমার বুজুর্গের মানুষ জমিনও আওয়ার সিরিয়াল আছে কিন্তু বান্দা দুনিয়াতে বিদায় নেওয়ার কোন সিরিয়াল নাই সেই জিনিসের নাম মওত আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিন ও মাটি দিয়ে পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন জমিন তুলে মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা আবার কিয়ামতের ময়দানে ও মাটি তলে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া সরের ময়দানে তুলিব সুবহানাল্লাহ আমরা মরার বাদে আবার কিয়ামতের দিন কবর তনে আল্লাহ আমরা মানুষ হিসাবে তুলিব এটা আপনার আর বিশ্বাস আছে নি সাহাবগণ হাসরের মাঠে গিয়া আল্লাহর সামনে আমরা হাজির হওয়া লাগবো না ও যে আমরা আইজিন পশ্চিম বটররসি লতিভিয়া সিরাজিয়া দারুল কিরাত হাফিজিয়া মাদ্রাসা বহুত আছি যদি কিয়ামতের দিন হই যে আল্লাহ 2024 ইংরেজি 20 ডিসেম্বর আমরা পশ্চিম বটররসি ত্রিপুরা রাজ্য ধর্মনগর ও মাদ্রাসার সামনে ওয়াজও আসলাম ওখানে আমরা দেখাও আল্লাহর যাতে দেখাইতে পারবানি সাহাবগণ মাতই না এটা মোবাইল থাকবো নি সময় না আমার বন্দায় জমিন সুল পরিমাণ রায় বরাবর বন্দায় জমিন হলে কে করিয়া যাইবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত নেকি আল্লাহ বাইরে ভরিয়া দিবা ফামান ইয়ামাল মিসকালা যারাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা আল্লাহ জানেন বান্দারে এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকি কাম করিয়া যাইবা বান্দা মারা যাইবা কিয়ামতের ময়দানে বাইরে ভাই সেই ময়দানে আসো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইরে করিয়া দেব সুবহানাল্লাহ ওয়া মান ইয়ামাল মিসকালা যারাতিন শাররান ইয়ারা আল্লাহ জানেন বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ করবাই এমন গুনাহ করলাই তোমার মায়ে জানেন না বাবাই জানেন না তোমার ভাই জানেন না তোমার বইনও জানেন না ও বান্দা এমন গুনাহ জমিন করলাই
তোমার বিবিও জানেন না। অবশেষে বন্দা জমিনের মধ্যে তুমিও বলিয়া গেলাই। আমার আল্লাহ জানাই বন্দারে বলিয়া গেলাই, আমি আল্লাহ বলি না। কাল কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত গুণ আমি আল্লাহ বের করিয়া দেব। ওই সময় বন্দা হইব, আল্লাহ আমি জমিনের মধ্যে এই ধরনের গুনার কাম আমি করেছিলাম। মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ জানাইবা, হে জমিন, তুমি 2024 ইংরেজি ডিসেম্বর মাসের 20 তারিখ ধর্মনগর এলাকায় পশ্চিম বটর দিন রাত 10:52 সময় যে ভিডিও রেকর্ডিং ঘোষলায় আজ কিয়ামতের ময়দান সেই ভিডিও ফুটেজ আমার বন্দার সামনে বাইর হয়ে যাও। সুবহানাল্লাহ। জমিনে ভিডিও রেকর্ডিং করে সাব হল অসুবিধা হল, জমিনে ভিডিও রেকর্ডিং করে। এর কারণে আমি জমিন কিলা চলিয়া, কিলা খাইয়া, কিলা ঘুমাইয়া, খার লোকের খুন ব্যবহার করিয়া সমস্ত জমিনে ভিডিও রেকর্ডিং করে। এর কারণে আমরা খেয়াল করা লাগবো। এর জন্য আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আমার আল্লাহ ফরমায়, আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল, ইত্তাকুল্লাহা, এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ হইয়া চলিয়া যাও। এখন সত্যবাদী কারা? এখন সত্যবাদী কারা? তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খেয়ালয়, আইম্মায়ে কেরাম হল, আকাবিরিনে দ্বীন হল, হক্কানি ওলি আল্লাহ যারা, হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া যাও। আল্লাহ তোমার জীবন তোমার জন্য যারা বানাইবা। সুবহানাল্লাহ। যাই হোক আমার বুজুর্গগণ, এই জমিনের মধ্যে আমরা ভালো মানুষের লগে চলাফেরা করতাম, ভালো মানুষের লগে আমরা জমিনে চলিয়া যাইতাম। আল্লাহ কিয়ামতের ময়দানে এই বালা বালা মানুষের লগে আসর করবা। সুবহানাল্লাহ। আমার বুজুর্গগণ, আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ। আল্লাহ ফরমায়, আমার বান্দারে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করে নাও, আর কোন মানুষের নাই। দুনিয়ার জমিনে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো। ওয়ালা তুশরিকু বিহি শাইআ, আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না। 2 নম্বরে আমার আল্লাহ ফরমায়, ওয়া বিল ওয়ালিদাইনি সালাম। ও বান্দা বান্দীরে, 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও। প্রথমে খার ইবাদত, আল্লাহর ইবাদত, খার ইবাদত, আল্লাহর ইবাদত, আর 2 নম্বরে খার খেদমত। মা এবং বাবা, আমার এত সুন্দর একটা বিষয় দেওয়া হয়েছে, মাতা পিতার মান মর্যাদা সম্পর্কে হক ব্যবহারে আমি আপনারা সামনে আলোচনা করতাম। আপনারা রাজি আছেন? মা এবং বাবা, মা এবং বাবার কি পরিমাণ দাম আল্লাহ কামুল হাকিমিনের দরবারে সামান্য দেখবাই জোয়ান। আজ ও যত মানুষ বাত আছে, সারার মাই আছেন নিসাব হল মাথুন না। এর মাঝে তো 1-2 মানুষ আছেন না যে আমার মাই নাই, অনেক আছেন আমার বাবা নাই, অনেক আছেন ডজন নাই, অনেক আছেন ডজন আছেন। নবীজি ফরমাইন, আওলাদের জন্য মা বাবা ইলা দোয়ার দরজা। সুবহানাল্লাহ। আওলাদে মা বাবার জন্য যে দোয়া করবা, আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরে যায় না। সুবহানাল্লাহ। এই জমিনও আমি আপনার সামনে দোয়া করবো, কবুল হইব বলিয়া কোনো গ্যারান্টি দিতাম পারবো না সাহেব হল, জি না, সম্ভব না। আমার বুজুর্গগণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায়, এই জমিনের মধ্যে 3 ধরনের মানুষ আছেন।
এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ তাদের দোয়ার কোন সময় ঘুরাই দিবে না। ইয়া রাসূলুল্লাহ, এই তিন ধরনের মানুষ কারা হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়েন দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা, এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোন সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। কার দোয়া? থোড়া জোরে মাতিবা। মজলুমের দোয়া। আপনারা এই ধর্মনগর মজলুম আলী বা মজলুম উদ্দিন হইয়া কোনো মানুষ আছে নাই? সেই মানুষ দোয়া কিলা কবল হইত? মজলুম খারে হয়। অন্যায় ভাবে যদি কোনো মানুষে কোনো মানুষের জুলুম অত্যাচার করেন, যাই জুলুম করেন, এনর নাম হইল জালিম। আর জানে জুলুম করবা, এনর নাম হইল মজলুম। এর কারণে অন্যায় ভাবে কোন মানুষরে আমরা জমিন জুলুম অত্যাচার করতাম না। কারণ আপনার জুলুম করবায় বন্দায় জমিনে উপযুক্ত কোন বিচার হইতো নাই। পঞ্চায়েত ঘুরিব, এলাকাত ঘুরিব, শেষ সময় বন্দায় জমিন আল্লাহর দরবারও কাকতি মিনতি হইয়া খান্দি খান্দি হইব, আল্লাহ আমি এই বটরসী এলাকাত, আয় আল্লাহ এই ধর্মনগর বটরসী এলাকার মধ্যে আমার মতন গরিব কোন মানুষ নাই, আমার মতন দুর্বল কোন মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে এই জমিন আমি উপযুক্ত বিচার পাইলাম না। আল্লাহ তুমি মৌলার দরবারে দোয়া করিলাম, আমার বিচার আপনি মৌলায় করে দাও। আমার নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম, এই মজলুমে যে দোয়া করব, আল্লাহ মজলুমের দোয়ারে কোন সময় ঘুরাই দিতে নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার জুলাতে অনুরোধ, অন্যায় ভাবে আমরা জমিনও মানুষের জুলুম অত্যাচার করতাম না। করতাম নি চাবগল না? কোন মানুষ কষ্ট থাকলে চেষ্টা করতাম তারে কষ্ট তুলে সরাইতাম। বেমার হলে মানুষের দেখা যাইতাম, অভাবে মানুষের জমিনের সাহায্য করতাম। ক্ষুধার্ত মানুষের, পেটর বুকা মানুষের আপনি জমিনও খাওয়াইতায়। এর কারণে আমার বুজুর্গ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কিয়ামতের ময়দানে ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করে। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, এই কোন গুরু মানুষ হইলামের মধ্যে গুরুইলা? আল্লাহর হাবিবে ফরমায়, যদি কোন মানুষে জমিনে কোন ক্ষুধার্ত মানুষরে বন্দায় হেট ভরে বাট্টা খাওয়াই দে, আল্লাহর বন্দা জমিনে খুশ হইব, বন্দায় দোয়া দিব। আল্লাহ কিয়ামতের ময়দানে ও মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। সুবহানাল্লাহ। আমরা ইলা মানুষের ভাত খাওয়াই দেইনি, খুব কম। লিকুল্লি শাইইন যাকাতুন, জমিনের যত জিনিস আছে প্রত্যেক জিনিসের উপরে যাকাত আছে। মালের যাকাত আছে না? ধন দৌলতের যাকাত আছে। আপনারে আমারে আল্লাহ যে শরীর এত সুন্দর বডি আল্লাহ দান করছেন, এই বডির এত যাকাত আছে না? চাবো ও যে জমিনও আছে, জমিনের খাজনা দেওয়া লাগে না? সার্কুল অফিসে দেওয়া লাগে। আমরা শরীরের খাজনা, শরীরের যাকাত আমরা খানো দেই। বলে শরীরের যাকাত হইল নামাজ, হোক সুবহানাল্লাহ। শরীরের যাকাত হইল রোজা, সুবহানাল্লাহ। আর বাড়ির যাকাত, বাড়ির কুটুম আইলে মেহমানদারি করা, এরারে সুন্দর করে খানি খাওয়াইয়া বিদায় দিলে আপনার বাড়ির যাকাত আদায় হয়ে যায়। হওয়া সুবহানাল্লাহ। আর কুটুম আইলে আমরা মুখ গান খাল্লা হইব। বেটিন এমন এক জাত, বাপর বাড়ির কুটুম আবার বাদে তো হুয়া মা মাই 6 মাসে আইসেন আর আইতা না। হ্যাঁ, এগু মাছ লইয়াও লোকেল মুরগি আনিলাও, আর ইটা বাটো থাকতো ভাগ্য থাকলে আইবার না। ও তাই ন আনা লাগবো, আনতায়। আপনার মার সমান শাশুড়ি যাইনি, মার সমান না মাত্র না, মার সমান, মার সমতুল্য আনিয়ে খাওয়াও। তবে কিছু বেটিন তোর খাসলত বাদ, জামাইর কুটুম আবার বাদে হইবা তোমার ইটা মোবাইলও চালাই না। হ্যাঁ, ও যে উদ্যান মানাইছেন কিতাবি গিলিতা, কথাটা হাসানা। ও জাতর নাম হইল বেটিন, ও জাতর নাম বেটিন। সারা বেটিন তোর কথা হইয়ার না, কারণ আমার বিষয় বাই নাই, কথা প্রসঙ্গে হইয়া। এর কারণে বাড়ির
মানুষ আইলে মানুষরে খাওয়াইয়া সুন্দর করে পেটর বুকা মানুষরে খাওয়াইয়া দিবা আল্লাহর বান্দায় দোয়া করব আপনি খাওয়াইবাই কিয়ামতের ময়দানও ও মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব সুবহানাল্লাহ। বাড়িত ফকির আইন ফকির মানুষ আইন অভাবী মানুষ আইন বেটা মানুষ হইলে আপনার দায়িত্ব হইল আপনি জিকার করতায় যে আপনি সকালে কোন সময় বার হইছ আপনি খাইতায়নি বাদ খাইতায়নি কোনো মানুষে খইতা না আমারে বাদ দেও কারণ মানুষের শরম জিনিসটা বুঝে শেষ সময় যে মানুষ প্রাণ বাঁচাইবার জন্য বন্ধায় হইব আমার সামান্য বাদ দেও আল্লাহ যত সময় মানুষ হুশে বুদ্ধি আছে মানুষে খুঁজিত নাই কারণ মানুষে বুঝে এখন বাদ খুঁজিয়া খাওয়া শরম বলে না খুঁজিয়া খাওয়া শরম আপনারে আল্লাহ রিজেকের ব্যবস্থা দিয়া দিছ আপনি জিকার করতে যে তুমি আইসো খান্তনে কোন সময় আইসো আপনি বাদ খাইছিলেন তা সোয়াবর খাম যদি খাইন না আপনি ফেট ভরি খাবাই দিবা লাভ হইব বন্দায় খাইব বন্দায় যদি দোয়া করে না আর দোয়া করে না কিতা এলা মানুষে খানি শেষ করিয়া বন্দায় দিল খুলিয়া আপনার গরম হইয়া আল্লাহর বন্দায় দোয়া করব আল্লাহ তোমার গরম তোমার বাড়ি আল্লাহ তোমার রিজেক আল্লাহ বরকত বাড়াই দিবা সুবহানাল্লাহ। আমি আমার এক ঘটনা হই একদিন আমার বাড়িতে একজন ফকির মানুষ ওলাইছেন আমি তোরা চাউল দিছি আর তোরা টেকা 10টাও মানে বাঙ্গা আসলো দিছি যাইত্রা কি তখন আমি দেখছি বেটার মুখেরই দেখছি চাইয়া যে মুখটা বড় বেজার কারণ যে মানুষে বাদ খাইতা নাই এই মানুষের মুখ বেজার থাকে না নিচাব কোন জিনিস খাইছিল না মুখ বেজার আর চাউল যদি খাইলেন মুখেরই চাইতে গুয়ামুড়ি আনি আইলেন কারণ মধ্যপ্রদেশ ঠান্ডা শান্তি আছে ইনো টেনশন নাই বন্দার মুখ দুর্বল আমি ডাক দিছি কইছি তোলা আপনি উবাও আল্লাহর বন্দা উবাইছেন কইছে আপনার বাড়ি খানো বলে বাক্কা দূর হই কইছে আপনি মাদানে কোনটা খাইছিলাম বলে জিও আবার আমি জিজ্ঞাসি আপনি বাড়িতে বাড়াইছেন কোন সময় বলে সকাল 7টা আমি কইছি মাদানে খানো খাইছেন বলে হৌ হনো বাড়ি বলে কোন বাড়ি আমারে খ নির্ধারিত কোন সঠিক তথ্য দিতে পারত না কারণ মনে করছেন যে আমার কাছে শরম পাইবা হবারই হয়েছেন আমি হয়েছি অমুকর বাড়িনি তখন বুঝবাইছেন আমি সিনিয়র আমার হইন না শেষ সময় আমি বুঝবাইছি আল্লাহর বন্দায় বাদ খাইছেন না কারণ এই মানুষের মুখে দিতে দেখা যার মুখটা বড় দুর্বল আমি এক্সাম্পল হিসাবে দেখাই আর এখান দলীয় নিবানা যে তাই খাবাইছেন আমার মাইকও হইতরা বুঝবাইছেন কমেন্ট করবো যে তাই খাবাইয়া আবার হইতরা ইটাও আসছে থাকবো আমি ও জিনিসটা দেখাইতাম সেইয়া যে আমরা নিজে সচেতন হওয়া লাগবো আমরা নিজে বুঝদার হওয়া লাগবো বুঝা লাগবো এই মানুষ খান্তলে আইস এই মানুষের মুখে যে সেইটা দেখা যার মানুষ পা উপাস মানুষ আল্লাহর বন্দারে কইলাম আপনার শরম করবা না আকুয়া যেটা আছে তোরা খাবাইয়া দিয়া আপনারে দিম কারণ আমিও ডরাইয়ার না এদিন আমার বাড়িত কুটুম আইসেন এখানে কোনো নিরাইয়ার বুঝছো না এখানে তো নিরাইয়া নাই কারণ ও আধা ঘন্টা আগে কুটুমরে খাবাইছি আমিও খাইছি আবো এই পরিমাণ সামান গরো আছে আমার বুজুর্গ আল্লাহর বান্দারে আমি বইলাম আমার ঘরে গেলাম ফাঁক ঘরে গিয়ে আমার ঘরে এনরে হইলাম সামান্য ভাত রেডি করো সবজি বলে আছে কি করবাই বলে একজন মুসাফির মানুষ বাড়িতে আনছি রে আল্লাহর বন্দারে সামান্য খানে খাওয়াই দিতাম আমার ঘরে আমার বলিন আসলে আপনারা ভাত রেডি করছে আমার বড় ভাই আইসে জিজ্ঞাসা করলা হইলা ডিম আর একটা বেটারে দিয়া দেও হয় দাম দিয়ে খানি আমার বুজুর্গ আল্লাহর বন্দারে সামনে খানা যখন লইয়া গেলাম গোস্ত আসলে কোনো অসুবিধা নাই আল্লাহর বন্দারে দিলাম আল্লাহর বন্দায় বাতর ভাই চাই রয় কিন্তু বন্দায় জমিন খানিটা আরম্ভ হইল না খানি খাই না তখন আমি মনে করছি মনে হয় শরম খতরা কারণ কুটুম আবার বাদে আপনি বাদ দিয়া হরি যাই খালি মুখে দি চাইতা না আমার বাদ দিয়ে দাঁড়ো বাদ থাকলে কিলা আমি হাত দিয়ে কামড় খাইতাম হ্যাঁ অসুবিধা আছে কুটুমরে খাবাইবার খেয়াল থাকলে কিতা হই নলা না খারাপ পাইছ একটা গুয়ামুড়ি আনি দাও ভাই সারা ত্রিপুরা ঠান্ডা বলে ঠান্ডা হেফাজত করো ইদন খান্তনে মিলাইলা
কোনটা খাইবার দিছিলাম? আচ্ছা, আর চা খাইতানি? কোন কিয়া করাই তাই আই পড়া যাব হইছে না, কবে মুসল উঠে তাও করো, আবার বাড়াও না, চাপ থল দে উপর না, বাজু বাড়াও। ঠিক আছে, খারাপ পাইতো না, কিছু ফুর্তি কথা বেজার হয়ে গেছে। কারণ আমার বড়া হবেলি ওয়াজ মাইক মাতার বাজে জিকার করবা আলিম খেয়ে বলে অমুক আসল বলে আরো 1-2 হাজার বাড়ানি লাগবো বলে এখানে বলে এই সইল করবা বালা মাল লাগবো। এদিন অপারেটার ভাই মানুষ 2 জন ধরিয়া টাকা 500 দিয়ে আমারে ফাটাইছে, দোয়া করতাম আর মাইক অসুবিধা হইলে কইতাম না, কইলা অগুনতাম না, আমি কইলাম এগুন কি ওর বলে ওলা অমুকে দিছেন বলে অগুন লইয়া দৌড় দেও। কিতা লাগে বলে জানে ডরাইয়া বেঠাই দিছে, তুমি সইল করতে না বলে মাইক খারাপ হইলে তো 1 লাখে কমাইছ না। হ্যাঁ, কারণ ওয়াজ হইল, ওয়াজের মেইন হইল মাইক, আর 2 নম্বর হইলা ফেসিনচার। বুঝাইছেন? ফেসিনচার হইয়ার বেজার হইবে না ফুর্তি হিসাবে। কারণ আপনারা হুসে বুদ্ধে তাকতা ও যে এখন কিছু মানুষ গুমর বা হইয়া আইছে আই গেছে, ও গুমও হয়ে গেছে, আমি তার লগে তোরা ফুর্তি করছে, কারণ আমি মাতিছি হয়তো বেজার হয়েছে। হ্যাঁ, বেজার হই না, আর ইলা রাখলে লাইন ঠিক করে রাখি, কারণ বাদে হোক আপনারও লস হইব, আমার কোনটা নাই, আমার কোনটা নাই, লস আপনার হইব। তে যাও আল্লাহর বন্দা সিন্নি ও না দিলে ইচ্ছা হয়, আমি উপাস ওয়াজ করি না, সিন্নি দিলাম ওয়াজ হইব। এসার নমাজ হয়ে গেছে তো এখানে ফজর পর্যন্ত খেয়ে খেয়ে বইবা দেখি আর তোলা মারেন চায় মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আমা। হয় সিন্নি না দিলাও, সিন্নি না যাইতা না রে আল্লাহ মাহবুদিতা কিতা হয়, সিন্নি দাও কি যা সিন্নি ফুলাও লগে পানি দিও, আল্লাহ বাদে গলাত লাগেতে মর। তোরা তো রসুল বলে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। সারা আপনারা ভিতরে আইও কোশ্চেন দেব হয়তো। আল্লাহুম্মা সাল্লি আলা, আপনারা সারা ভিতরে কোশ্চেন রেডি হইয়ার ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি সাইয়্যিদিনা। যাই হোক আমার বুজুর্গণ, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দাওয়াতুল মুসাফির, যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা, আল্লাহ মুসাফিরের দোয়ারে কোন সময় ঘুরাই দেয় না। 3 নম্বরে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আর কোন ধরনের মানুষের দোয়া কবুল হইলাও? আল্লাহর হাবিব ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন, মা বাবার দোয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দেন না। 3 নম্বরে খারাপ দোয়া মা এবং বাবার, আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন, এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোন সময় জমিন ঘুরাই দেন না। ওলো বই যাবো না এখন, ওলো 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 সামনে বই যায়, সারা জুইতে ভকুয়া বললাম ডিয়ার ভাই ধীরে ধীরে সিন্নিয়া লক্ষ্য। আমার বুজুর্গগণ বইছেন, তোলার সময় আমি কইলে সিন্নিতে ভাই দিয়ে আপনারা আস্তে আস্তে আর বুঝাইছেন, হয় আস্তে আস্তে সিন্নি, আর আমি সিন্নি খাওয়াইয়া এর বাদে বয়ান শেষ করি আমি যাইব, ঠিক আছে না? সিন্নি সারাই ভাইবা। 3 নম্বরে নবীজি ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় জমিনও যে দোয়া করে এই দোয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। এর কারণে
জোয়ান ভাই এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা মা বাবা আওলাদের জন্য যে দোয়া করেন আল্লাহ মা বাবার দোয়ারে কোন সময় গোড়াই দেন না আমার বুজুর্গণ আল্লাহর হাবিব ফরমায় আমার উম্মত হল তোমরা মা বাবার খেদমত করিয়া রে মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তুলে আর উত্তম হও না সুবহানাল্লাহ আল্লাহর হাবিব ফরমায় বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো নামাজ এবং রোজা তুলে তোমার মা বাবার খেদমত হইল উত্তম নামাজ দিয়ে মুরাদ হইল নফল নামাজ রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা বন্দা নফল নামাজ পড়িয়া নফল রোজা করিয়া যে সব পাইতায় তোমার মা বাবার খেদমত করিয়া যাও আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই দিবা মা বাবার লোকে মায়া রাখলে লাভ হয় রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যদি জমিন ও হায়াত বাড়াইতে চাও রিজিকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজিক খবর করে বাড়াইবা সুবহানাল্লাহ আমার জওয়ান ভাই আল্লাহর হাবিব ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চায় একবার চাওয়ার কারণে আল্লাহ বান্দার নামে আমল একটা মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ একবার মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে চাইলে আল্লাহ তোমার নামে আমলে একটা মকবুল নফল হজের সওয়াব দান করবে সুবহানাল্লাহ ভাই 10টা মিনিট আনামতি পক্ষ আমি তোলা আওয়াজ করি ওই বলেন তোরা আওয়াজ করি তো হেরান হইয়া আমিও আইছি আপনারা বইছেন আপনারা সিন্নি দেবাইব এক মানুষ আনা সিন্নি খাইয়া যাইতা নাই আল্লাহর হুকুম হইব সারায় সিন্নি পাইবা আপনারা ঘরে মাতামাতি করবে না আনামাতি আপনারা বকুয়া সাহাবাই কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার তার মা বাবার মুখে মায়ের নজরে চায় কি তো হইব নবীজি হইলা যে দুইটা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে রোজানা 3বার তার মা বাবার মুখে মায়ের নজরে চায় নবীজি হইতরা তার নামে আমল আল্লাহ 3টা মকবুল নফল হজর সওয়াব দান করবে সুবহানাল্লাহ এর বাদে আমার নবী হইতরা আমার সাহাবাই কেরাম একবার নাই দুইবার নাই 3বার নাই রোজানা যদি কোনো মানুষে 100 বার মা বাবার মুখে মায়ের নজরে চায় আল্লাহ এই বান্দার নামে আমল 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবে সুবহানাল্লাহ হায় রে হায় বহু ভাইন আছে জমিন ছোট থাকতে মা দুনিয়া থেকে বিদায় নিছে বাবা দুনিয়া থেকে বিদায় নিছে নিলে আসেন না এতেই আছে আমার বুজুর্গগণ গত বছর আমি হাইলা খালি ওয়াজ গেলাম আল্লাহর বান্দা দাওয়াত খাওয়াইলা দাওয়াত খাওয়ানোর পরে কইলা হুজুর দোয়া করিও আমার বাবা জমিনও নাই মা জমিনও নাই তবে আমার দুঃখ মিটে গেছে আমার মারে জমিনও আমি খেদমত করলাম আমার মারে আমি ডাক্তার দেখাইলাম সেবা করলাম কিন্তু আমার বাবা জানি আসলাম আমার বাবারে নয়ন ভরিয়া দেখা সম্ভব হইছে না কারণ 7 মাসের সময় আমার 7 মাসের সময় আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিছে এর কারণে আমার বাবার জন্য জমিন দোয়া করিও মা বাবার লগে আওলাদের মায়া আছে আছে নাই মা বাবা বেমার পড়ার পরে মা বাবার সামনে আওলাদ মা বাবার সামনে যায় আরে মা বাবা যখন জমিন থেকে বিদায় নেয় আওলাদ যখন মা বাবার দ্বারও যায় মা বাবার মুখ পানি দেয় মা বাবার জমিনও আপনার কলিমার তলখিন দে মা বাবার মাথার দ্বারো আল্লাহর কালাম জমিন কোরআন তেলাওয়াত করে বাবাই আখরবা জাদু মনিয়ে 4 চামচ দিয়া বাবার মুখ পানি দে মার মুখ পানি দে মা বাবা জমিন থেকে বিদায় নেওয়ার সময় সন্তানাদির মায়া মা বাবায় ছাড়া সম্ভব হয় না ওলা চোখ গুড়াই গুড়াই হরুতার ভাই সাইনান জি চোখ গুড়াই গুড়াই আওলা দখলর ভাই সাই মানুষ এমনি জমিন আলহামদুলিল্লাহ
এমনি জমিন মানুষে খান্দে না, ও সময় জমিন মানুষে আল্লাহ দরবারে খান্দয়। যদি বন্দা বেমার পড়ে যায়, জমিনের কোনো ঔষধে খামায় না, ওই সময় বন্দায় জমিন খান্দে, আল্লাহ আমার বেমার ক্ষমাও, আল্লাহ আমার জাদুমণি হলো হায়াতে বাড়াই দে। ওই সময় বন্দায় জমিন খান্দ হয়। সন্তানের যদি রাত 2টার সময় পেট বেদনায় ধরিলাই, বাইরে বেদনায় ধরব, জাদুর তুম তোমাইয়া ঘুম তলে উঠিব, খান্দে খান্দে উঠিব, আব্বু আমার পেট বেদনায় ধরেছে রে, আমি জমিন সহ্য করা সম্ভব না। মা দৌড়াইয়া ঘুম তলে উঠিবা, বাবা ঘুম তলে উঠিবা, জাদুর ঔষধ খাওয়াইবা, ফলা পানি খাওয়াইবা, ফলা তেল জমিল মালিশ দিবা, আর জাদুর মুখ পায় জমিল চাইবা। জাদু মানিয়ে জাগতে পারতো নাই, মার বুকে দিয়ে চাইব, বাবার বুকে দিয়ে চাইব, আল্লাহর বর্দায় জমিনও ফেল দিব। ও আব্বু আমার পেট বেদনায় ধরছে, জমিনও আমি জাগতে পারি আল্লাহ। ও সময় মা বাবাই আল্লাহ দরবার দোয়া করবাই, আল্লাহ যদি আমার জাদুর হায়াত জমিনও কমিয়া যায়, আমি মার হায়াত নিয়া আমার জাদুমণির হায়াত আমনে বাড়াই দে। দোয়া করেন নানি আওলার ভাবার ভরে মা বাবায় জমিন দোয়া করেন, ছেলে ভাইলেও দোয়া করেন, মেয়ে ভাইলেও দোয়া করেন, তবে ছেলে ভাইলে মা বাবায় জমিন বেশিরভাগ দোয়া করেন। বাবায় দোয়া করেন, আল্লাহ আমার জাদু বলে হায়াত আমনে বলাই বাড়াই দে। ও মাহবুব আল্লাহ তোমার দরবারে দোয়া করি, আর আমার জাদুমণির হায়াত আমনে বলাই বাড়াই দে। 5টা মিনিট বাদে দিবাই। ছেলের জন্য মা বাবায় দোয়া করেন, মেয়ের জন্য মা বাবায় দোয়া করেন, ছেলে ভাইলেও কারণে জমিন দোয়া করেন। বাবার আশা থাকে রে, আয় আল্লাহ আমার একজন ছেলে আপনি দান করছ, আমার জাদুর হায়াত বাড়াও, আমার জাদুরে আমি পশ্চিম বটরবাসী লতিবিয়া সিরাজিয়া মাদ্রাসাত আমি পড়াইব। বাবার ইরাদা হইল, ও জাদুমণি আল্লাহ জমিন তোমার হায়াত বাড়াই দিতা, তুমি বদল জাত পড়ি ভাই। আমার বিশ্বাস হইল আমি বাবা জমিন তোরে বিদায় নিব, আমার গোসল দেওয়াই ভাই, খাফনের মাধ্যমে আবৃত্ত করিয়া আমার তোমার করার আমার করার খান্দ করে বইয়া লইয়া যাই ভাই। বাবা জানাজার নামাজ পড়াই ভাই, তুমি জাদুমণিয়ে আমি বাবার অন্ধকার কবর রাখি আই ভাই। সন্তানে মা বাবারে কবরের মধ্যে সন্তানের মা বাবারে বহু জোয়ান আছে, মারে কবরে রাখলে বাবারে কবর রাখ, যাতে বলে কবর বেউস হয়ে যায়। আইজ আমার মাই জমিন নাই, বাবা জমিন নাই। অনেক সময় দেখা যায় সন্তান জমিন চলে বিদায় নেই, বাবাই জাদুর করার জমিন বলি আল্লাহ জমিন দিসলাম, বড় আশা করলাম আমি বাবা মারা যাওয়ার পরে বাবার করার বইয়ারি ভাই। আইজ আল্লাহর হুকুম হইল আমি বাবা মারা গেলাম, আমি বাবা জমিন আছি, জাদু মারা গেলাই, আমি বাবায় তোমার অন্ধকার কবর দাফন করিয়ার। ও জাতুর নাম হইল মা বাবা। বাইরে মার খেদমত করো, বাবার খেদমত করো, মার সেবা করো, বাবার সেবা করো। মা বাবা রাসূলুল্লাহ ফরমায় যদি মা বাবার খেদমত করো, সেবা করো, আল্লাহ তোমার হায়াত এবং রিজিক খবর করে বাড়াইবা। আর মা বাবারে কষ্ট দিয়া, মা বাবারে জুলুম অত্যাচার করিয়া বন্দা হজ যাইবাই, তোমার হজ আল্লাহ কবুল করতা নাই। কুরবানি একটা ঘটনা হইয়া শেষ করিয়ার নজহাতুল মাজালিস কিতাবের মধ্যে আলোয় হযরতে মালিক মিলদিনা রহমাতুল্লাহ আলাইহি একবার হজ গেছেন, আরাফার ময়দান সারা হাজি হল গেছেন। হজর 5 দিন হইল, সারা দুনিয়ার হাজি হল একলগে মিনার জমিন থাকবা, একলগে আরাফার ময়দান, একলগে মুজদালিফায়, একলগে মিনার জমিন থাকবা। বাইরে যারা গেছো দেখছো, যারা গেছিল না দোয়া করিও। আরাফার ময়দান মানুষে হাত তুলিয়া দোয়া করেন, আল্লাহ বন্ধার দুয়ারে গুলো সবাই ঘুরাই
গত বছরের আগের বছর দোয়া করছিলাম, আল্লাহর হুকুম ইসলামী গুনাহগার গেছিলাম। আমি যখন আরাফার ময়দান এইভাবে যখন হাত তুলে মারছি, আমার দুঃখ লাগছে। আমার মনে হয়েছে রে বাবুল্লাহ, আমার মতো লাফরমান গুনাহগার আল্লাহ তুমি দাওয়াত দিয়ে তোমার আরাফার ময়দান আনছো। আল্লাহ আমার জীবনের গুনারে মাফ করবাও। আল্লাহ বাকি জীবন তোমার মকবুল গোলামির মধ্যে খাটাইবার তৌফিক দান ফরমাও। আমি চৌকে দেখলাম ইলা কোনো বেটাইল নাই, ইলা কোনো বেটিল নাই, যারার চোখের মাঝে জমিন ভানি নাই। কারণ মানুষে আরাফার ময়দান মানুষে দোয়া করব, দোয়া করার লগে লগে ও দিন তোলে আল্লাহ বন্দারা করে জীবন সমস্ত জীবনের গুনারে আল্লাহ মাফ করিলাই। সুবহানাল্লাহ। হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি আল্লাহর দরবারে নিবেদন করেন, আয় আল্লাহ এই বছর তো মানুষের দাওয়াত দিয়া তোমার বাড়ি খানো আনছ, সারার হজ কবুল হইছেনি না কোনো মানুষের হজ কোনো ব্যতিক্রমে আইল? আল্লাহ যদি আমারে কোনো লাইনে দেখাইতাই, যদি কেউ বেরাত পড়াই তাহলে উপায় করিয়া দিলাম, মানে সাহায্য করলাম, মানে আপনার দ্বার লাগাইলাম। মানে হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহ আলাইহি রাতে ঘুমাইছেন, ওই সময় সকালে দেখো আল্লাহ জানাইলা ও মালিক ইবনে দিনার এই বছর যত মানুষ হজ হইছেন রে, সারার হজ আমি আল্লাহ কবুল করলাম, কিন্তু লেকিন একজন মানুষ আমার বন্দার নাম হইল মুহাম্মদ ইবনে হারুন। আমার মুহাম্মদ ইবনে হারুন বলো এই বন্দার হজ আমি আল্লাহ কবুল করছিলাম। এক মানুষের হজ আমি আল্লাহ কবুল করছি না, নাম মুহাম্মদ ইবনে হারুন বলবি। সংক্ষেপে হইয়ার ভরতের ভাই রইলাম মালিক ইবনে দিনার যখন বাইরে হইছেন, মুহাম্মদ ইবনে হারুন বলখিকে সন্তান বাইরে হইতা রাস্তা দিয়া খোরাসানোর কাফেরা বাইছেন, জিজ্ঞাসা করলা ভাইয়াই তোমাদের মাঝে মুহাম্মদ ইবনে হারুন আসেননি? বলে না, অন্য জায়গায় যাও, কোন গাছের নিচে ভাই ভাই আল্লাহর বন্দায় সারা দিন রোজা ধরে, সারা রাত আল্লাহর বন্দায় দাঁড়াই আল্লাহর কুদরতের কদম সিজদা করে, ও মানুষের নাম হইল মালিক মুহাম্মদ ইবনে হারুন। হযরত মালিক ইবনে দিনার জবরদস্ত আল্লাহর একজন ওলি, সামান্য দূরে গেছেন, যাওয়ার পরে দেখো একটা গাছের নিচে আল্লাহর এক বন্দায় দাঁড়াইয়া নমাজ পড়িতরা। আল্লাহর বন্দার একটা হাত আপনার জমিনও নাই, বুকুর মাঝে শিকল বান্ধা ভাব পর্যন্ত। আল্লাহর বন্দার মুখটা দুর্বল, মুখটা বেজার, বন্দায় নমাজ পড়িতরা। নামাজ শেষ হইল, সালাম ফিরাইলা। হযরত মালিক ইবনে দিনারে ফরমাইল, ও ভাই তোমার নাম কি? আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইলা, ও ভাই আমার নাম দেখি করবাই? বলে বাইরে আমি অনুরোধ করিয়া দয়া করিয়া তোমার নামটা আমারে কইলাও। আল্লাহর বন্দায় জানাইল, ও ভাই আমারে পরিচয় পাইছ না, আমার নাম হইল মালিক মুহাম্মদ ইবনে হারুন বলগে। আল্লাহর ওলিয়ে ফরমাইল, ভাই তোমার মুখটা বেজার দেখি আর কারণটা কিটা? বলে বাইরে তোমার নাম, আমার নাম হইল মালিক ইবনে দিনার। আল্লাহর বন্দায় জানাইল, আল্লাহর ওলি আমি সমস্ত দিন জমিন রোজা ধরি, আমি সমস্ত রাত দাঁড়াই আল্লাহর কুদরতের কদম সিজদা করি। হযরতে মালিক ইবনে দিনারে আল্লাহর বন্দার ভাই সাইদের জমিন খান্দয়। আল্লাহর বন্দায় জানাইল, ও আল্লাহর ওলি আপনি আমার ভাই সাইয়া জমিন কোন কারণে খান্দ হইল? বলে ভাই রে সারা দিন জমিন রোজা ধরিয়া সারা রাত দাঁড়াইয়া আল্লাহর কুদরতের কদম সিজদা করায় আমি রাত্রে দেখছি এই বছর সারা মানুষের হজ আল্লাহ কবুল করছে, লেকিন তুমি মুহাম্মদ ইবনে হারুন বলগির হজ আল্লাহ কবুল করছেন না। ওই সময় জানাইলা, ও আল্লাহর ওলি আপনি নয়া দেখরায় আমি একবার নাই দুইবার নাই, দীর্ঘ 40 বছর আমি হজ হইলাম, আল্লাহ 40 বছরের হজ আমার কবুল করছেন না। প্রতি বছর আল্লাহ বালা বালা মানুষ আইয়া সখন দেখেন। হযরতে মালিক ইবনে দিনারে ফরমাইল, ভাই
তুমি জমিন কোন ভুল করলাই, কোন গুনার কারণে আল্লাহ 40 বছর হজ হইলাই, আল্লাহ কোন বছর হজ কবুল করলা না। ওই সময় জানাইলাম, ও মালিক মিলে দিনার, আমি জোয়ান আসলাম, জমিন মদ্যপান করতাম। একদিন রোজার আগের দিন মদ খাই আমার বাড়িতে গেলাম, আমার মায় বকিলা, আমার বিবিও জমিন বকিলা, কথা মানলাম না, ঘুরিয়া গেলাম। অর্ধেক রাইত হইল, আমার মায়ের ভাগ্যের মধ্যে খানি বানাইতরা সেহরি খাবার জন্য। আমি আইলাম, আমার মার লোকে ঝগড়া করলাম, মদর নেশায় মাথা লইয়া আমার মায়ের চুলার মধ্যে আগুন ধরাইছে। আমি গুসা করিয়া আমার মায়ের আমি তুলা মারি ধরিয়া আমি আগুনের চুলার মাঝে নিয়ে জ্বালাই লাইলাম। হে মালিক মিলে দিনার, আমার বিবি জামলে শুনছই, দৌড়াই আইসুন, আমার হাত বান্ধিলা, আমার দরজার ভিতরে, রুমের ভিতরে দরজা বন্ধ করি আমার রাখলা। আমি ঘুমাইলাম, সকাল হইল, পরশু হইল, সেহরি খাইলাম না। ময়দান হওয়ার পরে আমি জাগ্রত হইলাম, ওই সময় দেখলাম আমার হাতটা বান্ধা। আমি জানাইলাম, বিবি রে, আমি জমিনে কোন ভুল করলাম, আর কোন ভুলের কারণে আমার হাত বান্ধিলাই, আমার ঘরের দরজা তুমি লক লাগাইলাই। এ মালিক মিলে দিনার, ও সময় আমার বিবি আইস, আমার ঘরের দরজা খুলে আইস, আমার হাতের বান্ধ আমার বিবি খুলয়। আমি জানাইলাম, বিবি রে, তোমার আমি দেখি আর আমার জনম দুঃখী মাই খান মারে হইলাম। ও মালিক বলে দিলা, ও সময় আমার বিবি কইছেন, স্বামী রে, তুমি গত রাত্রে তোমার মারে তুমি মদর নেশায় মাথা লইয়া তোমার মারে তুমি চুলার মধ্যে জ্বালাই মারি লাইছ। এ মালিক মিলে দিনার, আমি দেরি করছি না, সঙ্গে সঙ্গে আমি গর্তনে বাইর হইলাম। আমার মা যে ভাগ্যর, আমি চুলার মধ্যে জমিন জ্বালাইলাম। আমি দৌড়াইয়া গেলাম, চুলার দ্বারো গিয়া দেখলাম আমার মাই জমিন নাই। যে মায় জমিন কষ্ট করে আমার লালু ভালো ভালো, আমি মদ খাওয়ার কারণে আমার মাইরে আমি জমিনও জ্বালাই লাইলাম। এ মালিক এমলে দিনার, আমি দৌড়াইয়া আমার ঘর আইলাম, আইয়া ডাল হইলাম, যে হাত দিয়ে আমার মাইরে আমি জ্বালাইছিলাম, ও হাত আমি খাটি লাইছি, এখন পর্যন্ত আমার একটা হাত নাই। আমার দুই শৈল, আমার মাইরে আমি জ্বালাইয়া মারি লাইছিলাম। এই মারার কারণে একবার নাই, দুইবার নাই, এই বছর আমি 40 নম্বর বার হজ পাইলাম। আল্লাহ আমার হজ গুলো সময় কবুল করেন না। বাইরে জোয়ান, মারে মারিও না, মারে গালিও না, মা বাবা তাহলে জমিল, আওলাদে মা বাবার কদর বুঝে না। ইলা বহু আওলাদ আছে রে, মা বাবা মারা যাওয়ার বাদে আওলার মা বাবার কবর রাত 12টার সময় 1টার সময় জাদু যায় নানি। ঈদের দিনে যখন হয়, সন্তান বাড়িতে ঘুমাইলাম, রাত 12টার সময় 2টার সময় আরামের ঘুমে আরাম করিয়া মার কবরের দ্বারও যায়, বাবার কবরের দ্বারও যায়। আল্লাহ দরবারে হাত তুলিয়া দোয়া করে, আয় আল্লাহ, আজ ঈদের দিন আমার মা জমিল নাই, বাবা জমিল নাই, ও বল তোমার দরবারে দোয়া করিয়া ঈদের দিনের খাতিরে আমার মা বাবারে মাফ করিয়া কবর জন্য তোর বাগান বানাই দাও, সরাই গো আমিন। এর জন্য আমার বুজুর্গণ, মা বাবার খেদমত করিও, মা বাবার সেবা করিও রে ভাই। যদি আল্লাহ দনের মালিক বালাই, মা বাবার লইয়া তুমি হজ যাইও, যদি হজ ফরজ হয় না, মারে বাবার লইয়া তুমি উমরা যাইও, তোমার মারে লইয়া যাইবাই, তোমার মা বাবাই আল্লাহরে করে দেবা, 2 হাত তুলিয়া দোয়া করবারে বাবুলা। আমার জাদুরে আমলে দনের মালিক বানাইলাই, আমার জাদু বলিয়ে আমি মারে বাবারে লইয়া তোমার ঘর অঞ্চল তোমার বাড়ি তো পড়াইতাম। তোমার মারে সব আমার ভালোইয়া দৌড়াও, মদিনা শরীফ যাও, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রোজা শরীফ জিয়ারত যাও, তোমার মা বাবায় দোয়া করবা। এই দোয়ার কারণে আল্লাহ তোমার দুনিয়া আখিরাত বাদশা বানাইবা। আল্লাহর হাবিবে ফরমায়, আল জান্নাতু তাহতা আকদামুল উম্মাহাত, সন্তানের জন্য জান্নাত হইল মার কদমের নিচে। তোমার মা রাজি হইবা, বাবা রাজি হইবা, বন্দা
জমিন তলে মারা যাইবাই আল্লাহ তোমার জান্নাতের মধ্যে জায়গা দিবা না সুবহানাল্লাহ বাইরে খার খার মা বাবার লগে মায়া আছে একটা বার হাত খান তুলে মারো রে ভাই আমি মুসাফির হিসাবে হইয়া হাত লামা কবে আদবে করে লাইছি বাইয়ানি রে আল্লাহর হবিবর বাগান এক মাদ্রাসার মধ্যে তোমার মা জমিনও থাকলে আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় কবর ফিরিস্তায় গিয়া হইবা হবু তোমার বন্ধারে তো যাইসলাই তোমার জাদুরে তো যাইসলাই আজ বটর রশি মাদ্রাসা তোমার জাদুয়ে পয়সা দিয়ে দোয়া করার সব লইয়া যাও বাইরে জওয়ান এই মাদ্রাসা গানো 7 লাগানি হইতো মাদ্রাসার তালেবা এলাকাতে মাদ্রাসা রইলে লাভ হয় মাদ্রাসার তালে বলে হইলে ছাত্র যখন রাস্তা ভাই হাঁটিয়া যাইবা রাস্তার যদি কোনো কবরস্থান থাকে রে আর মুর্দা যদি আযাব তা হয় এই তালে বলে হাঁটিয়া যাওয়ার কারণে আল্লাহ মুর্দার কবর আযাব আল্লাহ হালকা করিলাই সুবহানাল্লাহ ও তালে বলে বইটা এরা গরম লাগতো না আরাম লাগতো একজন ভাই দেখি রে ভাই যদি মা বাবা তখন আল্লাহ হায়াত বাড়াইবা আর যদি মারা যায় আমরা দোয়া করব আল্লাহ তাদের কবর জান্নাতের বাগান বানাইবা আল্লাহর নবীর বাগান লতিফিয়া মাদ্রাসা মাত্র 1000 টাকার জন্য বাইয়ে দেও আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই নাম ও বিষ্ণু না মা বাবা আছে আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই তাজেলারে ভাই বিষ্ণুপুরের 1000 টাকার কবর ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াও মা বাবার হায়াত রে বাড়াই দেও পকেটে জমিন কোনদিন খালি বানাইও না আব্দুল কালাম মা বাপ নাই 1000 আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আব্দুল কালাম ভাই 1000 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার মা বাবার ওয়াজ নিয়ে 1000 দিত্রে দয়া তোমার বান্দার মা বাবার কবর আপনি জান্নাতের বাগান বানাই দেও আমির আলী মিয়া আয় আল্লাহ তোমার বান্দা জনাব আমির আলী মিয়া সবর 1000 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত রে বাড়াই দেও মা বাবা তামাম রে মাফ ফরমাও সারায় খো আমিন আপনার নাম আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানাব বদরুদ্দিন ভাই 1000 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার সামনে রাত 11টা 55 মিনিটের সময় হই ও মাহবুব তোমার যত বন্দায় দিতরা তারার পকেটে জমিন খালি বানাইবে না 1 টাকার বদৌলতে খানদানের একজন মধ্যে গালে মাফ করে দাও সারায় গো আমিন হবিবুর রহমান ভাই 1000 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও আয় আল্লাহ তোমার বান্দার পকেটে জমিন খালি বানাইও না সারায় গো আমিন সময় কম সিন্নি খাইলি তা দোয়াই তো দেও আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা মালিকুদ্দিন ভাই 1000 টাকার কবুল ফরমাও আল্লাহ তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দেও আল্লাহ তোমার বান্দা সদকা দিতরা কবুল ফরমাও আল্লাহ এটার বাবা টলে আপনি সরাই দাও সরাই গো আমিন এর বাদে কোন ভাই আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই জানা বাবলু মিয়া ভাই 1000 টাকার কবুল ফরমাও ভাই নাম কি আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই আমরুল হোসেন ভাই নগর ভাষণে ভারী কবুল ফরমাও আল্লাহ লিটন ভাইয়ের বাবা নাই 2000 টাকা আল্লাহ তোমার বান্দা লিটন ভাই 2000 টাকার কবুল ফরমাও তোমার বান্দার মার হায়াত রে বাড়াও বাবা জমিন নাই অন্ধকার কবর বাবার কবর জান্নাতের বাগান বানাই দাও সারায় গো আমিন এর বাদে কোন ভাই সময় কম মানুষের 2000 আয় আল্লাহ খুব সুন্দর ইমরান হোসেন আয় আল্লাহ তোমার বান্দা আমার ভাই ইমরান হোসেন ভাই 2000 টাকার কবুল ফরমাও তোমার বান্দার হায়াত বাড়াও মা বাবা তামাম রে মাফ করিয়া দাও সারায় গো আমিন তোমার চৌধুরী হ্যাঁ তোমার